আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। তো সাঁজির কাছে আজকে আসলাম। তিনি অনেক বয়স্ক একজন মানুষ এবং তাদের জন্ম হয়েছিল পাকিস্তান পিরিয়ডে। তো আসলে আপনার কাছে জানার একটা বিষয় যে আসলে আমাদের বর্তমান বাংলাদেশের একটি জাতীয় সঙ্গীত কবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখছিলেন। তো আপনারা আসলে যখন পড়াশোনা করছেন, স্কুলে যখন পড়াশোনা করছেন, তো সেই সময় পাকিস্তানের কি কোনো জাতীয় সঙ্গীত ছিল? ছিল। তো সেটা আসলে কিরকম ছিল, যদি একটু বলতেন দয়া করে। পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ, জিন্দাবাদ। পূর্ব বাংলার শ্যামলিময় পন্ত নদীর তীরে অরুণিময়, ধূসের সেন্দুর মুরুষে হারায়, ঝান্ডা লাগে যে আজার। পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ, জিন্দাবাদ। সীমান্তের হিমগিরির চূড়াই বিজয় নিশান তারাই আকাশে উড়াই, ঝিলাম বিপাশার প্রতিচ্ছায়ায় পেল আজাদির স্বাদ। পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ, জিন্দাবাদ। সাম্য মৈত্রীর বন্দন হার, তৌহিদ দীক্ষা কণ্ঠে জেহার, তিস্তা বিতস্তা আজি মুছে যায়, জ্ঞানী দুঃখ বিষয়। পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ, জিন্দাবাদ। খাইবার দ্বারে তার পতাকা বাহির, মেঘনা কুলে যত বীর সিপাহীর, প্রাচ্য প্রতীচ্যের মিলনা গাহির, দুনিয়ায় করে যে আবাদ। পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ, জিন্দাবাদ। এখানে তো আসলে এই যে এটা তো আসলে পাকিস্তানের আপনার রাষ্ট্রীয় ভাষা তো উর্দু ছিল। তাহলে এই যে আপনি আসলে সঙ্গীতটা আপনি গাইলেন, এটা তো বাংলা ভাষায়। তা আসলে এটা লেখছিল কে? রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ ঠাকুর। ও আচ্ছা, তাহলে সেই সময়ও রবীন্দ্রনাথ ঠাকুর ছিল। ও আচ্ছা আচ্ছা। যাই হোক দর্শক, আপনারা দেখলেন অনেক দুর্লভ একটি সঙ্গীত আপনারা শুনতে পারলেন। এই যুগের মানুষ অনেকেই এই বিষয়ে এটা জানে না, যারা আগের যুগের মানুষ ছিল বা আগের প্রায় সেই কত দশকের হতে পারে এই সঙ্গীতটা, কত সাল আগের? এরা জন্ম হয়েছে মনে হয় 1300 সালের আগে। 13 সাল? বাংলা 1300 সালের আগে। ও আচ্ছা। হ্যাঁ। যদি আমারে আমলে পড়েছি 1366 সালে মনে হয়, কি 63 সালে। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম 1320 সালে না? আমরা পড়ছি 1360 কি 63 সাল হবে। ও এটা বাংলা সাল। বাংলার। ও আচ্ছা। তো দেখতে পারলেন আপনারা, আসলে একটি দুর্লভ গানটা আসলে সঙ্গীতটা আসলে সুন্দর ছিল। আসলে বাংলাদেশ পৃথক হয়ে গেছে আসলে সেই সময় থেকে। যদি আপনার প্রত্যেকটা পাকিস্তান প্রত্যেকটা প্রাদেশিক অঞ্চলের সুযোগ সুবিধা দিত, বা আসলে সবাই যদি মিলেমিশে থাকতো, তাহলে পাকিস্তানটা আজকে বিশ্বের দরবারে একটা উন্নত রাষ্ট্র এবং শক্তিশালী রাষ্ট্র হিসেবে পরিচিতি লাভ করত। তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ সবাইকে এ পর্যন্ত থাকার জন্য। আল্লাহ হাফেজ।